নতুন বছরে যেন বসন্তের সুবাস বইছে ইরানে। বারুদের গন্ধ পেরিয়ে দেশটিতে সাফল্যের সুবাস মৌ মৌ করছে। কোনো যুদ্ধ কিংবা হুমকিতে বিচলিত নয় পারস্য উপসাগরীয় এই দেশ। শত্রুকে আশ্বস্ত করতে সম্প্রতি দেশটি ঘোষণাও দিয়েছে যে তাদের পারমাণবিক কার্যক্রম কেবলই শান্তির কথা বলে। বোমা কিংবা সামরিক সংঘর্ষের কোনো ইচ্ছে তাদের নেই। তবুও কি আর শত্রুর হৃদয়ে আরাম মেলে? দেশটির ক্রমবর্ধমান সফলতায় শত্রু হৃদয়ে কাঁপন তোলে। সেই কাঁপনের রেশ বাড়াতেই যেন ইরানের পক্ষ থেকে পারমাণবিক ইস্যুতে এলো নতুন বার্তা। ইরান ঘোষণা করেছে আগামী 9 এপ্রিল তারা তাদের নতুন পারমাণবিক প্রযুক্তি ও গবেষণার সাফল্য উন্মোচন করতে যাচ্ছে। ঘোষণাটি দিয়েছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী। এখন প্রশ্ন হলো, এই ঘোষণার পেছনে কি বার্তা লুকিয়ে আছে? এর সঙ্গে কি আন্তর্জাতিক রাজনীতি জড়িত? চলুন একবার বিশ্লেষণ করে দেখা যাক। প্রথমত, সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠান হচ্ছে ফারভাদিন 20 তারিখে, যেটি ইরানের জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবস। এই দিনেই তারা সবসময় বড় কিছুর ঘোষণা দেয়। এই ঘোষণার মাধ্যমে ইরান দেশবাসীর কাছে বার্তা দিচ্ছে, আমরা প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছি, আর আন্তর্জাতিক মহলকে বলছে আমরা থেমে নেই। দ্বিতীয়ত, শান্তিপূর্ণ পারমাণবিক উন্নয়ন, বার্তার ভিতর বার্তা। ইসলামী বলেন, এই গবেষণা শান্তিপূর্ণ উদ্দেশ্যে, অর্থাৎ চিকিৎসা, কৃষি, বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার হবে, কিন্তু তাতেও অনেক দেশ সন্দেহের চোখে দেখছে। এই শব্দটি ব্যবহার করে ইরান তাদের অবস্থানকে নৈতিকভাবে শক্তিশালী করার চেষ্টা করছে। তৃতীয়ত, বিজ্ঞান ও আত্মনির্ভরতার গৌরব। ইসলামী বলছেন, বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমে এই সাফল্য এসেছে। এটা শুধু গবেষণার কথা নয়, বরং জাতীয় আত্মপরিচয়ের বার্তা। ইরান জানান দিচ্ছে, বিদেশি চাপেও আমাদের অগ্রগতি থেমে নেই। চতুর্থত, আন্তর্জাতিক বার্তা। চাপ নয়, আমরা নিজের পথে হাঁটছি। তেহরান জানে বিশ্ব তার উপর নজর রাখছে, তবুও তারা বলছে, আমরা 100টিরও বেশি সাফল্য অর্জন করেছি। এটা শুধু সংখ্যা নয়, এটা আত্মবিশ্বাসের প্রতীক। তারা চায় বিশ্ব দেখুক ইরান প্রযুক্তিতে পিছিয়ে নেই। এই ঘোষণার মধ্য দিয়ে ইরান একদিকে যেমন অভ্যন্তরীণভাবে জাতিকে উদ্বুদ্ধ করেছে, অন্যদিকে আন্তর্জাতিক মহলের প্রতি একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি, বিজ্ঞান আমাদের হাতিয়ার, এবং আমরা আমাদের অবস্থান থেকে পিছু হটছি না। এদিকে ইরান সত্যি পারমাণবিক বোমা তৈরি করে ফেলে কিনা এমন সংশয়ে পাগল প্রায় ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের ভাষ্য, যদি তেহরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে না আসে, তাহলে দেশটি বোমা হামলা ও দ্বিতীয় পর্যায়ের শাস্তিমূলক শুল্কের মুখোমুখি হতে পারে, অর্থাৎ স্পষ্ট যুদ্ধবার্তা। বিশ্ব মোড়ল খ্যাত এই রাষ্ট্র শুধু যুদ্ধ বার্তা